ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র মালদা। সীমান্তবর্তী জেলা হওয়ায় চোরা পাচার এখানকার অন্যতম সমস্যা। এই কেন্দ্রে 2019 সালে হাড্ডাহাড্ডি লড়াই হয় বিজেপি, তৃণমূল এবং কংগ্রেসের। এমনিতে মালদা কংগ্রেসের দীর্ঘদিনের ঘাঁটি হয়ে থাকলেও এখন সেই শক্ত ঘাঁটিতে চির ধরেছে। তবে তৃণমূল নয়, এখানে গতবার জয়ী হয় বিজেপি। মালদার হবিবপুর বিধানসভায় 1 লক্ষেরও বেশি ভোট পান বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী মৌসম নূরের দখলে যায় 53,794 ভোট। জয়ের ব্যবধান 53,836। গাজল বিধানসভা কেন্দ্রেও 1 লক্ষের বেশি ভোট পান খগেন মুর্মু। মৌসমের সঙ্গে তার ভোটের ফারাক ছিল 41,171। চাঁচলে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ক্ষমতা ধরে রাখে কংগ্রেস। 64,338 ভোট পান ঈশা খান চৌধুরী। তিনি জয়ী হন 9,194 ভোটে। হরিশ্চন্দ্রপুরে আবার জয় ছিনিয়ে নেন মৌসম নূর। তার পক্ষে যায় 63,117 ভোট। জয়ী হন 2,512 ভোটে। মালতীপুর বিধানসভায় জয়ী হন ঈশা খান চৌধুরী। জয়ের ব্যবধান ছিল 5,644। রতুয়া বিধানসভা কেন্দ্রে অনেকটাই এগিয়ে যান মৌসম নূর। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস এবং তৃতীয় স্থানে বিজেপি। মৌসম নূরের পক্ষে যায় 76,008 ভোট। তিনি জয়ী হন 18,095 ভোটে। এবার আসবো মালদা বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু সবাইকে টেক্কা দিয়ে জয় ছিনিয়ে নেন বিজেপি প্রার্থী। খগেন মুর্মুর পক্ষে যায় 1,04,825 ভোট। মৌসম নূরকে পেছনে ফেলে তিনি জয়ী হন 54,345 ভোটে। পোস্টাল ব্যালট সহ খগেন মুর্মুর পক্ষে যায় মোট 5,09,524 ভোট। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী 4 লক্ষের বেশি ভোট পায়। কংগ্রেস প্রার্থীর ভোটও 3 লক্ষ ছাড়িয়ে যায়। তবে 84,288 ভোটে জিতে ক্ষমতার রাশ নিজের হাতে রাখেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এবারের ভোটেও অবশ্যই নজর থাকবে এই কেন্দ্রে।